হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, মুরব্বির কথাগুলি শুনবার পরে আমার বড় মায়া লাগলো। আমি যেই মাত্র চিন্তা করলাম দেখি অন্ততপক্ষে বাচ্চাটাকে একটা নজর দেখে যায়, এই কথা ভেবে যেই মাত্র আমিনার ছোট্ট ঘরের দরজার মধ্যে ধাক্কা দিয়া আমি হালিমা 2 কদম সামনের দিকে আগাইলাম। আল্লাহু আকবার। দোল্লার ভিতরে, বিছানার ভিতরে শিশু নবী শুয়ে রইছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, মনে হয় দোল্লার ভিতরে দুনিয়ার কোনো মানুষ নয়। আমার কাছে মনে হইল পূর্ণিমার ওই চন্দ্রবার চাঁদ জ্যোৎস্নাটাই আসমান থেকে খুইলা আমিনার ঘরের ভিতরে পড়ে আছে। এই সুবহানাল্লাহ দেওয়া হবে না? একটু আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু নবীর পাশে দাঁড়ায়া যেই মাত্র আমি তার দিকে নজর দিলাম, আমার চেহারার দিকে তাকায়া বিশ্ব নবী মুস্কি হাসি দিয়েছেন। তার হাসির অবস্থাটা আমার চোখ দিয়ে ঢুকিয়া মনে হলো অন্তরের মধ্যে নাড়া দিয়েছে। আমি আমার স্বামীর কাছে গিয়া বললাম, স্বামী হে, ঘরের মধ্যে একটা সন্তান আছে, ও তার বাবা নাকি দুনিয়ার থেকে আগেই জন্মের আগে চলে গেছে, হয়তোবা তেমন কোনো টাকা পয়সা পাওয়া যাবে না, কিন্তু কেন যেন এই সন্তানটাকে দেখলে আপন আপন মনে হয়, ভালো লাগে, অন্তরে ভালোবাসার সৃষ্টি হয়। আপনি কি বলেন? শূন্য হাতে ফিরে যাওয়ার চাইতে এই সন্তানটা নিতে চাই। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এবার একটু হযরতে হালিমাতুস সাদিয়া উনার কথা একটু আপনারা শোনেন। নবীজের রহমত। হযরতে হালিমাতুস সাদিয়া হুজুরের দুধ মা, উনি বলেন যে আমি তায়েব থেকে রওনা করলাম মক্কাতে ধনীদের কোনো বাচ্চা আনার জন্য, দুধ পান করা বিনিময়ে কিছু এনাম, কিছু পুরস্কার, কিছু টাকা পয়সা আমরা সংগ্রহ করব এই কারণে। কিন্তু দুর্ভিক্ষ চলতেছিল, আমার বুকে তেমন কোনো স্তনের মধ্যে দুধ ছিল না। আমার কোলের মধ্যে একটা সন্তান ছিল আব্দুল্লাহ, সেই ঠিক মধ্যে দুধ পাইতো না। তথাপিও সংসারের মধ্যে বড় অভাব চলতেছিল। চিন্তা করলাম যাই মক্কাতে, ধনী বা বড় লোক কোনো সন্তান যদি আনতে পারে, হয়তোবা 2টা বছর দুধ পান করাইলে কিছু টাকা পয়সা ইনকাম হবে। এই নিয়ত করে আমার গোত্রের অন্যান্য মহিলাদের সঙ্গে, অন্যান্য সঙ্গীদের সঙ্গে যখন আমি রওনা করলাম, আমার গাধা বা উটটা, বাহনটা এত দুর্বল, এত দুর্বল, সবার সঙ্গে পাল্লা দিয়া তাল মিলিয়ে চলতে পারে না। এক পর্যায়ে সাথী সঙ্গীরা ডাক, হালিমা তুমি থাকো, আমরা চললাম, তোমাকে নিয়ে গেলে অনেক দেরি হবে। আমাকে রাইখা সবাই যখন অনেক আগেই মক্কাতে চলে গেল, আমার সাথী সঙ্গীরা ধনীদের বড় লোকদের সন্তানগুলো রিসিভ করে করে যখন তারা বেক করে রাস্তার মধ্যে আমার সঙ্গে দেখা হয়, আমি হালিমা দুর্বল উট বা গাদাটা নিয়া অনেক পরে যখন মক্কার ভিতরে পৌঁছে গেলাম, আমি যা দেখি ধনীদের কোনো সন্তান মক্কার ভিতরে নাই। আমি চিন্তা করলাম তাহলে ব্যর্থ হয়ে বোধহয় ফিরে যাইতে হবে। একজন মুরব্বী, নাম তার আব্দুল মুত্তালিব, হুজুরের দাদা, আমার সামনে দাঁড়ায় ডাক, হালিমা শূন্য হাতে ফিরে যাইবা, যাইও না। এই যে ঘরের মধ্যে আমার একটা নাতি আছে, নাম তার মোহাম্মদ, জন্মের আগেই যার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। ও হালিমা, হইতে পারে আমার নাতিটাকে যদি তোমার ভালো লাগে নিতে পারো, হয়তোবা তুমি দুনিয়ার তেমন কোনো এনাম, পুরস্কার, টাকা পয়সা হয়তোবা খুব বেশি পাবা না, তবে এতটুকুন বলি, আমার নাতিটাকে তুমি যদি দুধ পান করাইতে পারো, লালন পালন করতে পারো, আমার মন বলে তুমি ঠকবা না দুনিয়াতে, ঠকবা না তুমি আখেরাতে। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, মুরব্বির কথাগুলি শুনবার পরে আমার বড় মায়া লাগলো। আমি যেই মাত্র চিন্তা করলাম দেখি অন্ততপক্ষে বাচ্চাটাকে একটা নজর দেখে যায়, এই কথা ভেবে যেই মাত্র আমিনার ছোট্ট ঘরের দরজার মধ্যে ধাক্কা দিয়া আমি হালিমা 2 কদম সামনের দিকে আগাইলাম। আল্লাহু আকবার। দোল্লার ভিতরে, বিছানার ভিতরে শিশু নবী শুয়ে রইছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, মনে হয় দোল্লার ভিতরে দুনিয়ার কোনো মানুষ নয়। আমার কাছে মনে হইল পূর্ণিমার ওই চন্দ্রবার চাঁদ জ্যোৎস্নাটাই আসমান থেকে খুইলা আমিনার ঘরের ভিতরে পড়ে আছে।
এই সুবহানাল্লাহ দেওয়াজ হবে না, একটু আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু নবীর পাশে দাঁড়ায়া যেই মাত্র আমি তার দিকে নজর দিলাম, আমার চেহারার দিকে তাকায়া বিশ্ব নবী মুস্কি হাসি দিয়েছেন। তার হাসির অবস্থাটা আমার চোখ দিয়ে ঢুকিয়া মনে হলো অন্তরের মধ্যে নাড়া দিয়েছে। আমি আমার স্বামীর কাছে গিয়া বললাম, স্বামী হে, ঘরের মধ্যে একটা সন্তান আছে, ও তার বাবা নাকি দুনিয়ার থেকে আগেই জন্মের আগে চলে গেছে, হয়তোবা তেমন কোনো টাকা পয়সা পাওয়া যাবে না, কিন্তু কেন যেন এই সন্তানটাকে দেখলে আপন আপন মনে হয়, ভালো লাগে, অন্তরে ভালোবাসার সৃষ্টি হয়। আপনি কি বলেন, শূন্য হাতে ফিরে যাওয়ার চাইতে এই সন্তানটা নিতে চাই। হালিমাতুস সাদিয়ার স্বামী তখন একটা দামি কথা বলছিল, ডাক দিয়া কয়, হালিমা, আমারও তাই মনে হয় সন্তানটাকে নিতে পারো, হয়তোবা এই সন্তানটার উসিলা আল্লাহ আমাদের সংসারের ভিতরে কোনো কল্যাণ বা বরকত দিয়া দিতে পারে। আমার মুরব্বীরা, বিশ্ব নবীর জীবনী এই যে কুয়াশার মধ্যে প্রচন্ড শীতের ভিতরে আরামের বিছানা ছেড়ে দিয়ে এই জায়গার মধ্যে বসে বসে আমার আপনার পয়গম্বরের জীবনী শোনার পরে যদি আপনার চোখের কর্নারে মশার দানা পরিমাণ পানিও যদি নবীর মহাব্বতে ভালোবাসায় যদি আপনার অজান্তেও যদি 2 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, মশার দানা পরিমাণ পানিও যদি চোখের কর্নারে চলে আসে, আল্লাহর নামের কসম করে বলতে পারি, আপনার এই 2 ফোঁটা চোখের পানি কিয়ামতের ময়দানে ওই যে নবী হাউজে কাউসারের পাশে দাঁড়ায়া থাকবেন, ওই জায়গায় আপনাকে পৌঁছায়া দিবে, আর নবীর হাতে হাউজে কাউসারের পানি নসিব হয়ে যাইতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মাদকে কোলে নিয়া আমি যেই মাত্র তাঁবুর মধ্যে এসে মুহাম্মাদের বরকতি নরম ঠোঁট দুইটা আমার স্তনের মধ্যে লাগায়া দিয়েছি দুধ পান করানোর জন্য, আল্লাহু আকবার, আল্লাহ এত বরকত দিয়েছে। আগে আমার সন্তানটাই ঠিক মতো দুধ পাইতো না, যেই মাত্র মুহাম্মদ তার বরকতি ঠোঁট মোবারক আমি হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে লাগায়া দিয়েছে, মুহূর্তের মধ্যে আমার এই স্তনের মধ্যে যেন আল্লাহ রব্বুল আলামিন দুধের জোয়ার আর দুধে দুধে ভরপুর করে দেয়। এখন 2 সন্তান দুধ পান করার পরেও আমার স্তন থেকে দুধ ফুরায় না, বরকত দেওয়ার মালিককে আরো জোরে কোন। এইবার দুধ পান করানোর পরে যখন আমরা রওনা করব, এমন সময় গাধার পিঠে আমি মুহাম্মদকে কোলে নিয়ে পিছে বসছি, আমার স্বামী যখন সামনে বসছে, উটটাকে বা বাহনটাকে গাধাটাকে পিটায় ধাক্কায় লাগাম টানে, কোনোভাবে বাহনটা সামন দিকে যায় না। আমার স্বামী এক পর্যায়ে রাগ হয়ে কয়, গাদারে, দুর্বল তা জানি, কিন্তু এতটুক তো দুর্বল ছিলি না, কি ব্যাপার, সামনে কেন যাস না? হালিমাতুস সাদিয়ার স্বামী রাগ হয়ে হাতের মধ্যে চাবুক নিয়ে বাহনটাকে বারবার বারবার আঘাত করে। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে এই বাহনটা তখন 2টা চোখ মাথাটা উপরের দিকে উঠায়া 2টা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে। কোন কোন বর্ণনার মধ্যে আসছে এই বাহনটা আল্লাহরে ডাক ডাকে, মালিক, বিশ্বনবী দুনিয়া আখিরাতে তার চাইতে দামি মানুষ আর দুনিয়ার ভিতরে নাই। ওই দামি মানুষটাকে পিছনে বসায়া হালিমাতুস সাদিয়ার স্বামী সামনে বইসা আমারে চাবুক মারে, আল্লাহ আমাকে চাবুক মারতে পারে, রক্তাক্ত করতে পারে, চাবুকের আঘাত খাইতে খাইতে আমার জীবন যেতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে না আনা পর্যন্ত আমি বাহন এক পাও আমি সামনে যাইতে পারি না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, পয়গম্বরকে সামনে বসাইলে এবার যেন এই বাহনটা স্থির হয়ে হাসি মুখে তার ভাষায় যেন বলে, হালিমা
তুমি আর তুমি তোমার স্বামী শক্ত করে ভালো করে মজবুত করে ধরে, এখন আমি আনন্দিত। এমন জোরে একটা টান দেব, আমার পিঠে এখন দামি একজন মানুষ সামনে বসছে। এবার ঠিক আছে, এই গাধাটা, এই বাহনটা এত স্পিডে চলা আরম্ভ করলো। কিতাবের মধ্যে, ইতিহাসের সিরাতের কিতাবের মধ্যে আসছে, অল্প সময়ের ভিতরে ওই যে আগে যারা সন্তান নিয়ে রওনা করেছিল তাদেরকে পাস করে যখন সামনে আগে আগে যায়, এরা পিছন থেকে ডাক দেয়, হালিমা একটু দাঁড়াও, এই কি তোমার সেই গাধা নাকি যার পিঠে সোয়ার হয়ে তুমি মক্কাতে আসছিলা? এই এত শক্তি এত স্পিড সে পাইলো কোথায়? অল্প সময়ের ব্যবধানে যখন তার বাসা পর্যন্ত চলে গেল, হালিমা তো সাদিয়ার স্বামী ডাক দেয়, হালিমা দাও একটা পাত্র দাও, দেখি দুধালু প্রাণীগুলার থেকে একটু দুধ দহন করতে পারে কিনা, যেহেতু দামি একজন মেহমান আমাদের বাসার ভিতরে আসছে। এই কথা বলিয়া ওই সময় দুর্ভিক্ষ চলতেছিল, দুধালু প্রাণীদের ওলানগুলি শুকিয়ে গিয়েছিল, দুধ দেয় না। আধা পোয়া, এক পোয়া, আধা লিটার দুধ যদি দহন করতে পারে, হালিমাতু সাদিয়ার স্বামী যে মাত্র পাত্রগুলা নিয়া দুধালু প্রাণীর নিচে রাইখা ওই প্রাণীর ওলানের ভিতরে হাত দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা দুধালু প্রাণীদের ওলানগুলি দুধে দুধে ভরপুর করে দেয়।